আজকে অ্যাকচুয়ালি আমি যেই বইটা নিয়ে আসলে মানে একটু বেশি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই বইটা, ইন্দিরা গান্ধী ও কমলা রঙের আপেল। বইটার নামটাই বেশি ইন্টারেস্টিং, তাই না? তো বইমেলার সময় বিভিন্ন বইয়ের গ্রুপগুলোতে আমি দেখছিলাম যে এই বইটার বেশ মানে অনেক রিভিউ আসছে, কিন্তু আমি যেহেতু রিভিউ পড়ি না বা রিভিউ পড়ার আসলে সময় পাই না, বা রিভিউ পড়তে গেলে আমার মনে হয় স্পয়লার দিয়ে দিবে। তো এইসব কারণে আমি রিভিউটা দেখা যায় যে অতটা আমার পড়া হয় না, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম যে বেশ অনেক রিভিউ আসছে, বেশ মানে এটা নিয়ে কথা হচ্ছে এই বইটা নিয়ে। তো তখন আমি নয়া উদ্যোগের স্টলে যাই, ওখানে তো এমনিতেই আমার বই ছিল, তো এমনিতেও যাওয়া হতো। তো সেখানে যাওয়ার পর প্রকাশকও আমাকে এই বইটা সাজেস্ট করলো, এবং আরও কয়েকজন বই পড়ো ওখানে ছিল, এবং আমাকে বললো যে আপনি এই বইটা পড়তে পারেন, এই বইটা আপনার আপনার রুচির সাথে যায়, মানে আপনি যে ধরনের বই পছন্দ করেন এই বইটা সেরকম। তা আমি বইটা কিনে ফেললাম, এবং কেনার পরে দেখা যায় যে আমি তো একসাথে অনেক বই কিনি, বিশেষ করে মেলার সময় তো অসংখ্য বই কিনি, প্রায় 150-200 বই কিনি। তো এতগুলা বই তো আসলে একসাথে পড়া সম্ভব না, তাই না? তো দেখা যায় যে আমি এগুলো আমার বুকশেলফে গুছায় রাখি, তারপর যখন আমার মানে ভালো লাগে যে না আমি এখন এই জনরার বইটা আমার পড়তে পছন্দ বা ইচ্ছা করছে, তখন আমি ওই বইটা নাড়াই। তো এই বইটার বিষয়বস্তু সম্পর্কে আসলে আমার কোনো ধারণাই ছিল না। তো আমি যখন এটা বুকশেলফে ওঠাতে যাচ্ছিলাম বইমেলার পরে আর কি, তখন হুট করে আমার এটা যে পেছনের যে একটা মানে বইয়ের একটা ফ্ল্যাপ থাকে বা বই নিয়ে কিছু কথা থাকে, সেই মানে ডিজাইনটাতে, অ্যাকচুয়ালি লেখাটাতে না, মানে ডিজাইনটাতে আমার চোখ আটকে গেল। খুব সুন্দর করে একটা ডিজাইন, এবং আমি যখন বইটা ঢুকাতে যেও বুকশেলফ থেকে আবার বের করে আনলাম, এবং আমি মানে পড়লাম যে এটা কীরকম ফ্ল্যাপ, এরকম অদ্ভুত কেন। পড়তে যেয়ে দেখি যে এটা ফ্ল্যাপ না, এটা একটা চিঠি। তো আমার মনে হয় চিঠি কেন একটা বইয়ের পেছনে দেওয়া হয়েছে? চিঠি তো বইয়ের ভিতরে থাকবে, মানে চিঠি কি কখনো একটা বইয়ের বলাটে থাকে? তো এই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই আমি এই বইটার এই চিঠির অংশটুকু পড়তে গেলাম। পড়ার সময় আমি দেখলাম যে নাম, মানে যাকে সম্বোধন করেছে সেখানে লেখা প্রিয় বরেশু আলী মুত্তাকিন। তো আলী মুত্তাকিন নিশ্চয়ই একজন বাঙালি পুরুষ। আর চিঠিটা পুরো পড়ার আগে আমি নিচের দিকে চলে গেলাম যে চিঠিটা কে লিখেছেন, বা আমার চোখ এমনিতেই চলে গেল কীভাবে যেন, দেখি যে ইন্দিরা ভারত। তার মানে ইন্দিরা গান্ধী একজন বাঙালি পুরুষকে একটা চিঠি লিখেছেন, এবং সেই চিঠিতে একদম মানে প্রথম প্যারাটা আমি একটু বলি। ভিন্ন দেশে, আচ্ছা, প্রিয় বরেশু আলী মুত্তাকিন, ভিন্ন দেশে ভিন্ন মায়ের গর্ভে জন্ম লওয়া আমার সহোদর, সময়ের ঘূর্ণিপাকে আমরা এমন অবস্থানে এসেছি যে নক্ষত্র মরে যাবে, তবুও আমাদের আর দেখা হবে না। কি অদ্ভুত না? মানে ইন্দিরা গান্ধী একজন বাঙালি পুরুষকে একটা চিঠি লিখেছে এবং সহোদর হিসেবে সম্বোধন করছে। মানে এই আলী মুত্তাকিন কি ইন্দিরা গান্ধীর হারিয়ে যাওয়া কোনো ভাই, যে বাংলাদেশে রয়ে গেছে, আর ইন্দিরা গান্ধী ভারতে আছেন? তো কেমন একটা অদ্ভুত জিনিসটা। মানে এই চিঠিটার এই প্যারাটা, বা এই যে সম্বোধনটা বা চিঠি যে লিখেছেন প্রেরক, প্রাপক প্রেরকের নাম, এবং প্রথম প্যারাটা পড়ে আমার অদ্ভুত একটা মানে এই বইয়ের প্রতি আগ্রহ জন্মালো যে এই বইটা আমাকে তো পড়তেই হবে। পরে আমি পুরো চিঠিটা পড়লাম, এবং পুরো চিঠিটা পড়ার পর আমার তো সেই রকম আগ্রহ হলো, এবং আমি এই বইটা পড়তে শুরু করে দিলাম। তো নয়া উদ্যোগের এই বইটা, এটার দাম 400 টাকা ধরা হয়েছে বলার মূল্য। তো এরপরে যখন আমি এটা পড়তে যাই, পড়ার পর আমি দেখি যে এখানে যে কাহিনীটা লেখা আছে, এটা সেই মানে দেশভাগ যে হয়েছে আমাদের, যে 1947 সালে যে ভাগ হলো, সেই সময়ের মানে কাহিনী থেকে শুরু হয়েছে। তারপর আমাদের মুক্তিযুদ্ধ এসেছে, এবং তারপর বর্তমান, অ্যাকচুয়ালি শুরু হয়েছে বর্তমান দিয়ে। বর্তমানকালে মাহবুব সালেহীন নামক একজন ব্যক্তির বাড়িতে, মানে সম্ভ্রান্ত ব্যক্তি তিনি, রাজশাহীতে, ওনার বাড়িতে মানে একদিন সকালবেলা ঘুম থেকে উনি উঠে পত্রিকায় দেখতে পায় যে ওনাকে নিয়ে নিউজ করা হয়েছে, এবং মানে খুব মানে কি বলবো, যে তাকে হেয় করে বা তার জন্য অপমানজনক এমন একটা নিউজ করা হয়েছে যে এক সময় সে নাকি মুক্তিযুদ্ধের সময় নাকি মানে দেশ বিরোধী
হিসেবে উনি কাজ করেছে। এই বইটা খুব ভালো লেগেছে এবং ভালো লাগার কারণটা হচ্ছে ওই যে বললাম যে প্রথমেই হচ্ছে আমাকে এই যে এই বইয়ের পেছনের যে চিঠিটা, এটা হচ্ছে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এবং বইটাও শুরু করেছে খুবই ইন্টারেস্টিং। এখানে আস্তে আস্তে দিলীপ কুমারের নাম এসেছে, নায়িকা মধুবালার নাম এসেছে। হ্যাঁ, তো মানে যখন আমি দেখতে পাচ্ছি যে আমার মানে এই ঐতিহাসিক এই কাহিনীর সাথে হচ্ছে অনেক মানে চেনা জানা মানুষজনও হচ্ছে চলে আসছে, তখন আসলে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল। আর সবচেয়ে বড় কথা কি, মানে আমি একটা জিনিস খুব অবাক হলাম যে এটা হচ্ছে লেখকের তৃতীয় বই, তৃতীয় বই, কিন্তু ওনার যে মানে লেখার সাবলীলতা, এটা দেখে আমার মানে কখনোই তৃতীয় বই মনে হয়নি। আমার খুবই অবাক লাগলো যে কেন আমি আগে এই লেখকের নাম শুনিনি। এটা আমার অপারগতা। ওনার মানে লেখার স্টাইল মানে এত সুন্দর, মানে এত সাবলীল যে আমি পড়ে গেছি। এবং এই বইটার আসলে বেশিরভাগ পর্ব আমি পড়েছি হচ্ছে ট্রেনে, মেট্রো রেলে। ট্রেনে হচ্ছে বসে বসে প্রতিদিন আমি যখন সকালে আমার আম্মুর বাসায় আসতাম বা আমি যখন অফিস থেকে আমার শ্বশুরবাড়িতে যেতাম ট্রেনে করে, তখন হচ্ছে আমি এই বইটা পড়েছি। এবং মানে আমি কি বলবো, গোগ্রাসে গিলেছি বলতে গেলে, পড়িনি, আমি গোগ্রাসে গিলেছি। এবং আমার মনে হচ্ছিল যে আমার চোখের সামনে পুরোটা ভাসছে। তো আমি না এখনো লেখকের নাম বলিনি। ইন্দিরা গান্ধী ও কমলা রঙের আপেল, এই বইটি লিখেছেন আলামিন শরৎ। তো আমি এই বইটা খুবই রিকমেন্ড করব। খুবই আমার কাছে হচ্ছে, অ্যাকচুয়ালি আমি এটা বলবো না যে আমার খুবই ভালো লেগেছে, তবে ওই যে কিছু কিছু বই আছে না যে আপনি পড়ার সময় একটা ভালো লাগতে থাকে, আর বইটা পড়ার পর মানে বইটা যখন আমি শেষ করলাম তখন মনে হয় না, একটা ভালো লাগার রেশ রয়ে গেছে। এবং আমার মনে হয় এই রেশটা আমার মানে বইটা কিন্তু আমি শেষ করেছি অনেক দিন আগে, প্রায় 1 মাস হয়ে গেছে, কিন্তু আমি রিভিউ দিতে সময় পাচ্ছিলাম না। তো মানে আমার কাছে এখনো সেই ভালো লাগার রেশটা কিন্তু রয়ে গেছে এবং মনে হচ্ছে যে আরও থাকবে। এই যে এই চিঠিটার কথা আমি ভুলবো না। আমি জানি না এটা হচ্ছে লেখকের আইডিয়া নাকি প্রকাশকের আইডিয়া যে বইয়ের পিছনে এই চিঠিটা দেওয়া। এই চিঠিটা দেওয়াটা খুবই ইন্টারেস্টিং করেছে এই বইটাকে, সত্যি সত্যি মারাত্মক ইন্টারেস্টিং। শুভরাত্রি।